আজকে আমরা পড়তে চলেছি একটি বিখ্যাত গল্প। সেই গল্পের নাম কাবুলিওয়ালা। গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার এক ধনী পরিবারের ছোট মেয়ে মিনির সাথে কাবুলের এক ফল বিক্রেতা রহমতের বন্ধুত্বের গল্প এটি। রহমত নিয়মিত তার পছন্দের বাদাম ও কিশমিশ বিক্রি করতে আসতো মিনির বাড়িতে। মিনির সরলতা ও চঞ্চলতা রহমতের কাবুলে ফেলে আসা নিজের মেয়েকে মনে করিয়ে দিত। এভাবেই তাদের মধ্যে এক অনন্য সখ্যাতা গড়ে ওঠে। কিন্তু একদিন রহমত এক মারামারির ঘটনায় জড়িয়ে পড়ে এবং তাকে জেলে পাঠানো হয়। দীর্ঘ সময় পরে মুক্তি পেয়ে সে মিনিকে দেখতে আসে, কিন্তু সে দেখতে পায় মিনির শৈশব হারিয়ে গেছে। সে এখন একজন তরুণী, বিয়ের সাজে সজ্জিত। মিনির পরিবর্তন দেখে রহমত বুঝতে পারে সময় কত দ্রুত চলে গেছে। মিনির বাবা রহমতের ভালোবাসা বুঝতে পারেন এবং তার মেয়ের বিয়ের খরচ থেকে কিছু টাকা রহমতকে তার নিজের মেয়ে দেখতে কাবুল যাওয়ার জন্য দেন। গল্পটি শেষ হয় এক মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে। এই গল্পে ভালোবাসা, সম্পর্ক এবং মানবিকতার চিরন্তর মূল্যবোধ ফুটে উঠেছে। আজকের এই বিখ্যাত গল্পটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং কণ্ঠস্বর দিয়েছেন আমি দুর্জয় কুমার দত্ত।